প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি বা সংক্ষেপে এনসিপি। এটি শুক্রবার 28 ফেব্রুয়ারি ভাষার মাসের শেষ দিনে আত্মপ্রকাশ করল। দেশে ইতিমধ্যে বহু রাজনৈতিক দল আছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 54টি। নিবন্ধনের বাইরে অনেকগুলো রাজনৈতিক দল আছে। অগাস্ট সরকার পতনের পর এই যে নতুন সরকার, এই সরকারের আমলে ইতিমধ্যে এই এনসিপির বাইরে আরও 16টি নতুন রাজনৈতিক দল এসছে। সেই ধারাবাহিকতায় এনসিপি এলো। যদিও সেই 16টি রাজনৈতিক দলের প্রেক্ষাপট আলাদা, এই রাজনৈতিক দলটির প্রেক্ষাপট একদম ভিন্ন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে এই যে যারা রাজনৈতিক দল গঠন করলেন তারা ছিলেন, তারা পতন ঘটিয়েছেন বলতে গেলে বলতে হয়। এখন কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম এমন একটি রাজনৈতিক দল আসবে বা এই যারা আন্দোলনকারী ছিলেন তাদের জিজ্ঞাসা করলেও তারা বলতেন যে না, আমাদের কোনো রাজনৈতিক করার ইচ্ছে নেই। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ধারণাটি পরিষ্কার হলো যে তারা রাজনীতি করবেন, রাজনীতিতে আসছেন। এবং সেই ধারাবাহিকতায় দীর্ঘ আলাপ আলোচনা, বাগ বিতণ্ডা, নিজেদের মধ্যে হানাহানি মারামারি, তাদের মধ্য থেকে বেরিয়ে গিয়ে একটি ছাত্র সংগঠন করলো। সেই জায়গায় একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। কেমন হলো এই আত্মপ্রকাশটি যেমনটা হলো, আমি যদি প্রথমেই বলি যে এটা যতটা ঢাক ঢোল পিটিয়ে আসবার একটা ঘোষণা দেওয়া হচ্ছিল, একটা এলান দেওয়া হচ্ছিল, শাহী এলান দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা ততটা ঢাক ঢোল দেখলাম না, ঢাক গুড় গুড় ব্যাপার দেখলাম না। এই সম্মেলনটির আগে, দুদিন আগে সার্জিস আলম, এই দলের অন্যতম একজন নেতা সার্জিস আলম, উত্তরাঞ্চলীয় প্রধান, তিনি বলেছিলেন যে সর্বশেষ তিনি বলেছিলেন যে 2 লক্ষ লোকের সমাবেশ হবে ঢাকার মানিক মিয়া এভিনিউতে, যেখানে সমাবেশটির মাধ্যমে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছে। উপস্থিতির দিক দিয়ে যদি আমরা দেখি সেটি হতাশাজনক। 10,000 মানুষ, আমরা ড্রোন শটগুলো বিশ্লেষণ করে যেটি দেখছি যে 10,000 মানুষও সেখানে উপস্থিত ছিলেন কিনা সেটি একটা বড় সন্দেহজনক ব্যাপার। তাছাড়া যে স্পটটিতে এই অনুষ্ঠানটি হয়েছে, ওই স্পটটিতে বিশেষ করে ছুটির দিনে শুক্রবারে এমনিতেই কয়েক হাজার মানুষ সংসদ ভবনের সামনের চত্বর মানিক মিয়া এভিনিউ, কয়েক হাজার মানুষ সেখানে আড্ডা দিতে, বিনোদিত হতে, চটপটি ফুচকা খেতে হাজির হন। সেই কয়েক হাজার সাথে আর কয়েক হাজার, সব মিলিয়ে 10,000 হবে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। কিন্তু আমি তো ভেবেছিলাম এখানে ব্যাপক জনসমাগম হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই সংগঠনটির সঙ্গে বা এই রাজনৈতিক দলটির সঙ্গে জামাত বা শিবির আছে। এমনকি শিবিরের সাবেক নেতারাও এই কমিটিতে, সাবেক শীর্ষ নেতা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক 2 জন সভাপতির এই কমিটিতে থাকবার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে নানা আলাপ আলোচনার পরে যে কোনো কারণে, কারিগরি কারণে বা টেকনিক্যাল কারণে তারা হয়তো অনুপস্থিত। কিন্তু শিবির নেই হবার পরেও আছে, এমনটাই জানা যাচ্ছে। শিবির আছে, বামপন্থী আছে এবং উপজাতি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সব কিছু মিলিয়েই এই সংগঠনটির কমিটি গঠন হয়েছে। 151 সদস্য বিশিষ্ট কমিটি, এর মধ্যে শীর্ষ 10টি পদ। এই পদগুলোর মধ্যে সবাই আছে, বামপন্থী, শিবির, ডানপন্থী, আদিবাসী, সংখ্যালঘু, সবাইকে নিয়েই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমি যেটি বললাম যে উপস্থিতি ছিল নগণ্য, এবং যেটি বলতে চাইছিলাম যে যেহেতু শিবির আছে, সেহেতু সারা দেশের শিবির কর্মীরা এখানে যদি উপস্থিত হতো তাহলেও
লক্ষাধিক সমাবেশ অন্ততপক্ষে করা যেত। 2 লক্ষ না হলে লক্ষাধিক সমাবেশ করতে পারতো তারা। আছে, সারা বাংলাদেশে তাদের আছে, এটি অস্বীকার করবার উপায় নেই, কিন্তু আমরা সেটি দেখলাম না। আরেকটি জিনিস দেখলাম যে বিভিন্ন শহর থেকেও লোকজন এসছে, তার প্রমাণ দেখলাম যে বিশেষ করে একটি জেলা প্রশাসন দপ্তরের, পিরোজপুর জেলা প্রশাসন, জেলাটির নামই বলি, জেলা প্রশাসন দপ্তরের 5টি পরিবহন রিকুইজিশনের একটা রিকুইজিশন স্লিপ ভাইরাল হতে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ঘুরে বেড়াচ্ছে। তাতে বুঝলাম যে সরকারি যানবাহন নিয়ে ঢাকার বাইরে থেকেও এসছে, কিন্তু ঢাকার বাইরে থেকে এত লোক এসেও সেই সমাবেশটি কানায় কানায় পূর্ণ হয়নি। এখন যেটি হোক, যেভাবে হোক হয়নি, এই কানায় কানায় পূর্ণ হয়নি প্রথম সমাবেশ। এই সংগঠনটিকে জন আকাঙ্ক্ষা, মানুষের আশা ভরসার জায়গাটি, মানুষের আশা আছে, ভরসা আছে, এই ভরসার জায়গাটিকে পূরণ করতে পারবে? শুরুতেই গোড়াই গলদ দেখছি, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে দেখিনি। সেই জায়গায়, ভোটের জায়গায় যদি বলি, ভোটের জায়গায় কি তারা জন আস্থা অর্জন করতে পারবে, নাকি আমাদের পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছেই মানুষ যাবে, আওয়ামী লীগ, বিএনপি? অবশ্য কদিন আগে এই রাজনৈতিক দলটির বর্তমান যিনি সদস্য সচিব আক্তার হোসেন, তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের আপাতত ইনিশিয়াল টার্গেট হচ্ছে 100 আসন। আমাদের প্রথমবারই ক্ষমতায় যাবার ইচ্ছে নেই, হয়তো দ্বিতীয়বার আমরা ক্ষমতায় যেতে চাই। তো সেই জায়গায় থেকে যদি 100 আসনও টার্গেট করে, তারা কি 100 আসন পাবেন? কিংবা টার্গেট যেহেতু করছেন, তারা যদি 100 আসন পান, কিংবা যেটি সবকিছু মিলে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে জামাত। জামাত যদি 50টি আসন পায় বা 60টি আসন পায়, তাহলে কি তারা এবং জামাত, কিংবা জামাত 100 আসন টার্গেট যদি করে, তাহলে তারা এবং জামাত মিলে সরকার গঠন করবে? কারণ একটি রাজনৈতিক দলের কিন্তু চূড়ান্ত লক্ষ্য থাকে সরকার গঠন। সরকার গঠন বা ক্ষমতায় আরোহণ ছাড়া রাজনৈতিক দলের উদ্দেশ্য নেই বা উদ্দেশ্য থাকে না। রাজনৈতিক দলের জন্মই হয় ক্ষমতায় আরোহণের জন্য। যদিও সাইনবোর্ড সর্বস্ব, প্যাড সর্বস্ব রাজনৈতিক দলের ছড়াছড়ি, যারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, তারা রাজনৈতিক দল না করে অন্য স্বেচ্ছাসেবী সংগঠন যদি করত, সেটি ছিল মঙ্গলজনক। তাদের কথা আলাদা। রাজনৈতিক দলের উদ্দেশ্যই ক্ষমতা আরোহণ করা, চূড়ান্ত লক্ষ্য। তো সেই জায়গায় এই রাজনৈতিক দলটি কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা সেটি সময় বলবে, কিংবা এই রাজনৈতিক দলটি ভালো হলো না খারাপ হলো তাদের কর্মকাণ্ডই বলবে। আরেকটি জিনিস দেখলাম যে অনেকে এই রাজনৈতিক দলের অনুষ্ঠান শেষে একটি স্লোগান শুনতে পেলাম, সেটি হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক, অর্থাৎ তারা বিপ্লব দীর্ঘজীবী করতে চাইছে। এবং এটি একসময় বামপন্থীরা ব্যবহার করত, এবং এটি একসময় বামপন্থীরা ব্যবহার করলেও এটি ধীরে ধীরে এটি ডানপন্থী এবং ইসলামিস্টদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমি জানি না এই স্লোগানটি দিয়ে তারা কি বোঝাতে চাইছেন। এই রাজনৈতিক দলটি দেশের সব মানুষের ভাষা, সব মানুষের মুখের ভাষা পড়ে কাজ করতে পারবে কিনা। এখানে বিভিন্ন রাজনৈতিক দল এসেছিলেন। এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছিলেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এসেছিলেন, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এসেছিলেন, এবং ছোট ছোট বিভিন্ন দলের নেতারা এসেছিলেন। কিন্তু তারপরেও সমাবেশ বা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এখন যেটি হোক, যেভাবে হোক, নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো। আমরা শুভকামনা জানাবো, যদি এদেশের মাটি মানুষের কথা বলে, যদি এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে পারে,
কিন্তু আমরা বিগত 6 মাস দেখেছি যারাই এই রাজনৈতিক দলের কমিটিতে আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু ধীরে ধীরে, এদের নাম ছিল এক সময় সমন্বয়ক, সেটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সমন্বয়ক গালিতে পরিণত হয়েছিল, এখন রাজনৈতিক দলের এক একজন নেতা। তারা যেন আবারও গালিতে পরিণত না হয়, আমাদের প্রত্যাশা সেটিই থাকবে, এবং তারা যেন জনপ্রত্যাশা পূরণ করে, আমাদের প্রত্যাশা সেটিই থাকবে। নতুন রাজনৈতিক দলের কাছে আমরা সেটিই প্রত্যাশা করি। পুরনো প্রধান রাজনৈতিক দলগুলোর ভেড়ে নতুন একটি রাজনৈতিক চিন্তা চেতনা। এখানে দেখলাম যে অনেক শিক্ষিত ভালো ভালো ছেলে মেয়ে যুক্ত হয়েছেন, যদিও তাদের রাজনীতির মাঠে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞ হবেন, সেটি প্রত্যাশা করব। এবং ইতিবাচক কাজ করবেন সবাইকে নিয়ে, ওকে ধরো ওকে মারো সেই পুরনো ধ্যান ধারণার রাজনীতি বাদ দেবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। বিগত 6-7 মাসে সমন্বয়কদের যে ভূমিকা দেখেছি, আমরা যেন আবার এই নতুন রাজনৈতিক দলের সেই ভূমিকা না দেখি, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ইতিমধ্যে তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে এই সমাবেশটি করেছেন, এটি একটা নেতিবাচক কাজ করেছেন। এটি নিশ্চয়ই সরকারি দল নয়, এটি অবশ্যই একটা বেসরকারি দল। সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, শুরুতেই নেতিবাচক কর্ম দিয়ে তাদের যাত্রা শুরু হলো। সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে ওই যে তথাকথিত কিংস পার্টির কথা যেটি বলা হচ্ছে, এটি কি সেটি কি না, এবং সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কি না, হচ্ছেন কি না, সেটি সামনের দিনগুলোতে দেখবার বিষয়। যেহেতু একটি রাজনৈতিক দল এসছে, আমাদের তাদের প্রতি আপাতত শুভ প্রত্যাশাই থাকছে। পরবর্তীতে তাদের নেতিবাচক কর্মকাণ্ড যদি তারা করে, আমরা কথা বলতে ছাড়বো না, আমরা সমালোচনা করতে ছাড়বো না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।